আরে বাবা, আমি জানি যে এঁচোড় রান্নার রেসিপিটা তোমরাও খুব ভালো করে জানো, কিন্তু আজ না আমি একটু অন্য রকমভাবে ট্রাই করে দেখেছি। দেখো দেখি তোমরাও কখনো এইভাবে বানিয়ে দেখেছো কি না। তো চলো দেখে নাও আজকে ঝটপট এক নতুন স্বাদের এঁচোড় রান্নার রেসিপিটা। দেখো, আমি কিন্তু আগে থেকেই কুকারে সিটি দিয়ে এঁচোড়টাকে 80% সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখে নাও কী কী মশলা দিচ্ছি। দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সব মশলা আর ডিম একসাথে ভালো করে এঁচোড়ের সাথে মাখিয়ে রেখে দিয়েছি। কোয়া রসুন, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে ম্যারিনেট করা এঁচোড়টাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এঁচোড় হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এবার কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দেবো কয়েকটা গোটা গোলমরিচ, আর দেবো একটু জিরে। কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো একটু লবণ, তাহলে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। 3 চামচের মতো টক দই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা পুরো রেডি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ভেজে রাখা এঁচোড়গুলো। এরপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণ। সামান্য কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের নতুন স্বাদের এঁচোড়ের সবজি। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এঁচোড় চিংড়ি, এঁচোড় কোপ্তা তো অনেক খেয়েছো, সেটা আমি জানি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো দেখি কেমন সুন্দর লাগে খেতে। আমারটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল খেতে।